আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। যারা খুব অল্প সময়ে দারুণ মজাদার একটা ডেজার্ট খেতে চান তাদের জন্য এই ক্যারামেল পুডিংটা একদম পারফেক্ট। রেস্টুরেন্টগুলোতে যেরকম পুডিং তৈরি করে এই রেসিপিটা ফলো করলে ঘরেতেই আপনারা দারুণ মজাদার এরকম পুডিং তৈরি করতে পারেন। সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, ফলো করলে একদম লুকস এবং টেস্ট রেস্টুরেন্টের মতোই হবে। কথা বলতে বলতে আধা লিটার দুধের মধ্যে 1/3 কাপ চিনি, 1 চিমটি লবণ, 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। কয়েকটা বলক ওঠার পরে আমি এটাকে নামিয়ে রাখবো, কারণ খুব বেশি ঘন করার দরকার নেই। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আমাদের মিশ্রণটা এমনিই ঘন হয়ে গিয়েছে। তো এখানে 2 টেবিল চামচ চিনি আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এটাকে ক্যারামেল করে নিতে হবে। তো এই ক্যারামেলটা আলাদা পাত্রেও করে নেওয়া যেত, কিন্তু আমার মতো অলস মানুষদের যেটা হয়, আমি যেই পাত্রে পুডিং বানাবো সেটার মধ্যেই এটাকে ক্যারামেল করে নিয়েছি। তো এটা এখন একটা সাইডে রেখে দিয়েছি। দুধটাকে এবার ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করার প্রয়োজন নেই, কুসুম গরম অবস্থা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কোনো রকম ফোম বা ফেনা তোলার প্রয়োজন নেই, জাস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে কুসুম গরম থাকা দুধটা একসাথে দিয়ে আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রের মুখে একটা ছাঁকনি দিয়ে এই দুধ ও ডিমের মিশ্রণটা ছেঁকে ঢেলে দিতে হবে। ডিমের মধ্যে মূলত এইরকম যে সলিড অংশগুলো থাকে, এটার জন্য পুডিংটা স্মুথ হতে চায় না, ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই জন্য এই প্রসেসিংটা ফলো করতে হবে। এদিকে ট্রে নিয়ে নিয়েছি একটা, ট্রের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে পুডিংয়ের বাটিটা বসিয়ে এটাকে কাভার করে দেব। এটাকে এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিতে হবে। বেক করা হয়ে গেলে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর ফ্রিজের নর্মালে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিলাম। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম স্মুথ, খেতেও দারুণ মজাদার হয়েছে। আশা করি ট্রাই করলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।